আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার খামার সেট কিন্তু আবার ভর্তি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এতদিন যেটা কথা বলছিলাম যে সিঙ্গেল বডি, ডাবল বডি, এবং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সুপার ডাবল বডি। সুপার ডাবল বডি আমি এজন্যই বলতেছি কারণ অন্যান্য দিনে যে আমি আপনাদেরকে ডাবল বডির সাথে পরিচয় করাইছি, রিসেন্ট যে আমি 6টা গরু কিনছি, এই 6টা গরু সেগুলোর থেকেও বড়। তো আজকে গরুর পরিচিতি আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা এখন গরুগুলো দেখবো যে আসলে গরুগুলোর কি অবস্থা এখন। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, একটা, এখানে একটা এবং এখানে একটা, এখানে কিন্তু এইদিকে আছে তিনটা। এই তিনটা কিনেছি আমরা 85,000 টাকা দিয়ে। প্রতিটা গরু খামারে নিয়ে আসা পর্যন্ত দাম পড়ছে 85,000 টাকা দিয়ে। এবং এবার যে আমরা গরুগুলো কিনছি আমবাড়ি থেকে কিনেছি, এবং আমরা ওইদিকে তিনটা কিনেছি নীলফামারীর হাট থেকে। এগুলা যে আমরা 85,000 টাকা দিয়ে কিনেছি, কেন কিনলাম? অবশ্যই তো কোনো কারণ আছে। কারণ অনেকেই মনে করে কি শুধুমাত্র ষাঁড় গরুর মনে হয় অনেক দাম, এগুলা গরু মনে হয় আমরা সস্তায় পাই, এগুলা মানুষ চুরি করে এনে আমাদেরকে ফ্রি ফ্রি দেয়। অনেকেই কিন্তু এরকম মনে করে, আসলে এরকম মনে করার কোনো অপশন নেই। এটা হচ্ছে সব থেকে বেশি লাভজনক একটা বিজনেস। কেন বলতেছি আমি আপনাদেরকে যদি ক্যামেরাতে দেখাই, ওইদিকে একটু খেয়াল করুন। ওইদিকে লঙ্কেশ কাকা এবং অন্দন দাদা ওরা কিন্তু দুধ দহন করতেছে, এবং আলহামদুলিল্লাহ ওই দুইটা থেকে কিন্তু আমরা মোটামুটি দুধ পাবো প্রায় 12 লিটার। তো এখন আপনারা এই দিকে ফোকাস করেন যে আমি নতুন করে 6টা কিনলাম, এগুলা যে আমি 85,000 টাকা দিয়ে কিনলাম, কেন কিনলাম? আসলে আমার টার্গেটটা কি? লস করার জন্য তো কিনি নেই, লাভ করার জন্যই তো কিনছি। কত টাকা লাভ হতে পারে, কত টাকা বিক্রি করব, এগুলো নিয়ে তো অনেকে আইডিয়া চান আপনারা। এক ভিডিওতে সবকিছুই দিয়ে দিই, তো বারবার আসলে ভিডিও করতেও ভালো লাগে না এক বিষয়ে। তো এটা দেখুন 85,000 আমবাড়ি থেকে, এটা 85,000, এটা 85,000, ঠিক আছে। তারপরে এদিকে আসুন, এগুলো হচ্ছে নীলফামারী হাটে এগুলা। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের 86,000, এটা হচ্ছে 86,000। দেখুন এগুলো আসলে বিশাল দেহের কিন্তু সুপার ডাবল বডি, সুপার ডাবল বডি। দেখুন 86,000, এগুলো কিন্তু বিক্রি করবো না, কেউ আবার নিতে চাইয়েন না, কারণ খুব কষ্ট করে এগুলো কালেকশন করা হয়েছে এবার। কারণ গরুর দাম কিন্তু, হাড্ডি গরুর দাম প্রচুর, এবং এটা কিনছি মাত্র 83,000 টাকা। তার মানে এভারেজ আমার এই 6টা গরুর দাম পড়ছে কত? এভারেজ দাম পড়ছে হচ্ছে আমার 85,000 টাকা করে। এই 85,000 টাকা করে যে কিনলাম, এগুলা শরীরে মাংস কত লাগবে জানেন? মাংস আমি মিনিমাম 7 মণ করে লাগাবো, মানে 1,30,000-এর উপরে বিক্রি করব। আর এই গরুগুলো কেনার আসলে কিছু কারণ আছে, কারণ আমি ডাবল বডি, দেখুন এগুলা, এগুলোর প্রায় অর্ধেকের দিকে চলে আসছে, এগুলো কিন্তু ডাবল বডি। এগুলো কেন আমি এবার কিনলাম না? কারণ এই গরুগুলো আমি যখন রেডি করব, কারণ আপনারা জানেন আমি কিন্তু 12 মাসেই আমি গরু কেনা বেচা করি, খামারে নিয়ে আসি। এই গরুগুলো যখন ফ্যাটেনিং হবে, মোটা তাজা করব, সেই সময়ে কিন্তু গরুর মাংসের একটা মন্দা বাজার হতে পারে। তখন কিন্তু যে ছোট যে গরুগুলো আছে ওগুলো থেকে কিন্তু লাভ বের করা খুবই টাফ হবে। আর এই গরুগুলো ধরেন 1,35,000-40,000 টাকা বিক্রি হওয়ার কথা, 1,35,000 টাকাও যদি আমি বিক্রি করতে নাও পারি, ধরেন 125 বিক্রি করলাম, খাবার খরচ বাদ দিয়েও কিন্তু আমি 20,000 টাকা প্লাস লাভ করতে পারবো। এখান থেকে লস হওয়ার সম্ভাবনাটা থাকবে না। এজন্যই কিন্তু বড় গরু কেনা। এবং এই গরুগুলো ফ্যাটেনিং হইতে মোটামুটি 100 দিনের মতো লাগবে, 3 মাসের কিছুদিন প্লাস লাগতে পারে, কোনগুলো 3 মাসেও হয়ে যেতে পারে, ধরেন 100 দিন, এভারেজ 100 দিন লাগতে পারে। এই হচ্ছে মূলত টার্গেট। এখন অনেকে বলতে পারেন, ভাই এত দাম দিয়ে আপনি হাড্ডি গাভী কিনলেন, ষাঁড় কেন কিনলেন না? ষাঁড় কেন কিনলেন না সেটা তো আমি আপনাদেরকে বললাম। এখন আসলে খামারে আর জায়গায় নেই, এখন চিন্তা করতেছি আরো আমার মোটামুটি 8-10টা ষাঁড় কেনার একটা কথা ছিল। এখন যে কি করব এটাই আমার মাথা কাজ করতেছে না, জায়গাও নাই। তো তারপরেও এখন দেখা যাক, কয়েকটা ভালো কোয়ালিটির 4-5টা হলেও কিন্তু ষাঁড় কিনবো। একটু ঘন করে গরু বেঁধে হলেও, এটা একটা পরিকল্পনা করার যে আমার একটা চিন্তা ভাবনা আছে। দেখা যাক কি হয়। এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমার ভিডিও নিয়ে গতকালকে অনেকে বলছে যে এত লাভ হয় না। আমি কিন্তু ভাই কখনো কোনোদিন কন্ডিশন দেই নেই যে আমার ভিডিও দেখলে আমার কাছ থেকে আপনাকে মিক্সার খাবার নিতে হবে, মাল্টিভিটামিন নিতে হবে, এটা আমি কখনো বলিনি বা বলা আমি প্রয়োজনও মনে করি না। আমি এখানে ভিডিও করি জাস্ট আপনাদেরকে ইন্সপিরেশন জাগার জন্য, একটু মোটিভেট করার চেষ্টা করি যে হ্যাঁ আপনারা খামারটা করেন, লাভ হবে। হয়তো আমি 5 লাখ করতেছি, আপনি 3 লাখ করবেন, কিন্তু কখনো কিন্তু বলি নেই যে আমার কাছ থেকে মিক্সার নেন, আমার কাছ থেকে মাল্টিভিটামিন, এই কথাটা কখনো বলিনি। আর এরকম কন্ডিশন করে আমি কখনো ভিডিও বানাই না। আমি যেটা ভিডিও করি আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানেন। আমি মাত্র 4-5টা দিয়ে গরু দিয়ে শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমার এখন খামারে গরু রাখার জায়গা নেই। এটা একমাত্র আমি সফল হয়েছি একমাত্র আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। আপনারাই আমাকে শেখাইছেন যে না এটা করেন, বা এটা কর তুই,
এটা করলে ভালো কিছু সম্ভব আছে, এটা কিন্তু আপনারাই আমাকে শেখাইছেন। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন করে শেডের কাজ করব। আর যদি ভাই মিথ্যা কথাই বলতাম বা চাপা দিয়ে যদি গরু বিক্রি বা আমি যদি আপনাদেরকে লাভ দেখাইতাম, তাহলে তো আমার খামার এত ইমপ্রুভ হইতো না। আপনাদের দোয়াতেই তো এগুলো হচ্ছে। এখন আপনারা যদি মনে করেন এগুলোর দরকার নেই, তাহলে ভাই আবার আর লাভ লস আপনাদেরকে বলবো না, আমার বলার তো দরকার নাই। আমি চলতেছি তো আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছি। আমাকে যে ভাইরাল হইতে হবে, আমাকে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে আপনাদের কাছ থেকে যে আমি ইনকাম করে খাবো আপনাদের ভিউ, দরকার নাই তো ভাই। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি তো। তো গরুগুলো আসলে কেমন হয়েছে একটু জানাবেন। যারা আমাকে ভালোবাসেন তারা তো বরাবরই আমার সাথেই আছেন, আর যারা একটু সমালোচনা করতেছেন, আমি মনে করি কি আমাকে আপনাদেরকে ভালোবাসতেই হবে, বাধ্য হয়ে। কারণ আছে, এখন অনেক ম্যাজিক আমি আপনাদের সাথে শেয়ার করিনি, প্রতিটা দিনই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং গরুগুলো দেখুন প্রায় আমার সমান, মানে কি বুক বরাবর হয়ে গেছে প্রতিটাই। তো আলহামদুলিল্লাহ। কাকা এটা কি দুধ দেয়? এই যে দেখুন এটা কিন্তু দুধ দিবে, তার মানে ওটা থেকেও আমরা টাকা নিতে পারবো, তার বাস্তব প্রমাণ দেখেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা খামার করতে যাচ্ছেন খামারটা শুরু করেন, আর যারা এগুলো বিশ্বাস করতেছেন না তারা চুপচাপ বসে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।